কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছো। এসএসসি 2025 সালে যে সকল শিক্ষার্থী রয়েছে, আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় নিয়ে এবং কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেগুলো নিয়ে আজকে তোমাদের মাঝে আলোচনা করব। সো তোমরা অনেক শিক্ষার্থী অলরেডি জানো যে একাংশ শিক্ষার্থী অর্থাৎ এসএসসি 2025 সালের একাংশ শিক্ষার্থী কিন্তু অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে এবং তাদের কিছু গুরুত্বপূর্ণ দাবি তারা তুলে ধরেছে। যেইখানে ১ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের যে পরীক্ষাটা সেইটা ১ মাস পেছানোর যে দাবি তারা করেছে এবং ২ নম্বর যে দাবিটা তারা করেছে সেটা হচ্ছে প্রতিটি পরীক্ষার আগে ৩ থেকে ৪ দিন করে বন্ধ দিতে হবে। এই ২টা বিষয় মূলত তারা ২ দফা দাবি হিসেবে তুলে ধরেছে। ঠিক আছে? এবং আজকে থেকে আন্দোলন শুরু হয়েছে সকালের দিকে এবং একাংশ শিক্ষার্থী অর্থাৎ কিছু সংখ্যক শিক্ষার্থী কিন্তু অলরেডি আন্দোলন করতেছে। এখন শিক্ষা বোর্ড কি সিদ্ধান্ত নেবে এই বিষয়টা আগে শিক্ষার্থীদের বুঝতে হবে। দেখো, তোমাদের পরীক্ষার হাতে সময় রয়েছে মাত্র ৬ থেকে ৭ দিন। ঠিক আছে? পরীক্ষার সময় রয়েছে। সো এই সময়টার মধ্যে এখন শিক্ষার্থী যদি মনে করে যে পরীক্ষা আমার পিছিয়ে যাবে, হাতে ১ মাসের মতো সময় রয়েছে, এখন যে পড়ালেখার যে আগ্রহটা সেটা কিন্তু অনেক কমে যাবে। যখন পরীক্ষাটা পেছানোর কথা শিক্ষার্থীরা ভাববে যে পরীক্ষা তো 100% পিছিয়ে যাবে, লেখাপড়াটা এখন আমার হাতে সময় রয়েছে। সো এই যে ৭ দিন বা ৬ দিনে পড়ার যে আগ্রহটা ছিল সেটাই কিন্তু শিক্ষার্থীদের আর থাকবে না। সো যেই শিক্ষার্থীগুলো এই বিষয়টা ভাববে পরীক্ষা পিছিয়ে যাবে, লেখাপড়া মনে কর ঢিলা দিবে, তাহলে কিন্তু সে অনেক বড় একটা বিপদের মধ্যে পড়ে যাবে। কারণ শিক্ষা বোর্ড থেকে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত তারা কিন্তু দেয়নি। এই বিষয়টাকে বুঝতে হবে। সো শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের দাবি করেছে, ঠিক আছে, সেই দাবিগুলো যদি যৌক্তিকতা না থাকে তাহলে কিন্তু পরীক্ষাটা পিছাবে না। ঠিক আছে, এই বিষয়টাকে বুঝতে হবে। সো তাদের দাবিগুলো যদি শিক্ষা বোর্ড যদি দেখে এদের যৌক্তিকতা রয়েছে, অবশ্যই পরীক্ষাটা তারা পিছিয়ে দিবে। শিক্ষার্থীদের যে গুরুত্ব সেটা কিন্তু সবচেয়ে উপরে থাকবে, অবশ্যই শিক্ষার্থীদের গুরুত্ব দেওয়া হবে এখানে। তো যদি যৌক্তিকতা থাকে, তারা যদি মনে করে যে পরীক্ষা পেছানোর দরকার প্রয়োজন রয়েছে, তাহলে অবশ্যই পরীক্ষা পিছিয়ে দেবে। কিন্তু এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কোনো নিউজ মিডিয়াতে দেখতে পাবা না যে শিক্ষা বোর্ড থেকে কোনো আপডেট তারা দিয়েছে। সো যতক্ষণ পর্যন্ত আপডেট না দিচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত শিওর হতে পারছি না। ঠিক আছে? সো অনেকে অনেক রকম কথা বলবে এই বিষয়টা নিয়ে। সো সেই বিষয়গুলোতে কান না দিয়ে তুমি পড়ালেখার দিকে ফোকাস করো, পড়ালেখার দিকে খেয়াল করো। মনে করো তোমার ৭ দিন পরে পরীক্ষাটা হচ্ছে, সেই অনুযায়ী পড়ালেখা করো। ঠিক আছে? পরীক্ষায় পিছিয়ে যাবে কি যাবে না সেই বিষয়টা সম্পূর্ণ মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, সম্পূর্ণ লেখাপড়ার দিকে ফোকাস করো। যদি পরীক্ষা পিছিয়ে যায় অবশ্যই তোমার জন্য সেটা ভালো হবে, কারণ তুমি সময় পাচ্ছ। যারা একদমই লেখাপড়ার সুযোগ পায়নি বা লেখাপড়া করতে পারেনি তাদের জন্য অন্তত কিছুদিন হলেও সময় পাচ্ছ। ঠিক আছে? কিন্তু পরীক্ষা যেহেতু শিক্ষা বোর্ড থেকে এখনো পর্যন্ত আপডেট দেয়নি, সেহেতু তোমাদের পরীক্ষা পেছানোর সম্ভাবনা আপাতত জিরো। ঠিক আছে? সো এই হচ্ছে মেন বিষয়টা। আন্দোলন করতেছে শিক্ষার্থীরা, কিন্তু অল্প কিছু শিক্ষার্থী আন্দোলনে নেমেছে। বলা যাচ্ছে সম্পূর্ণ শিক্ষার্থী কিন্তু আন্দোলনে নামে নাই, শুধু স্বল্প কয়েকজন শিক্ষার্থী আন্দোলনে নেমেছে। সো এই হচ্ছে মেন বিষয়টা। শিক্ষা বোর্ড কি সিদ্ধান্ত নেবে এই বিষয়টা নিয়ে পরবর্তীতে যখন তারা আপডেট দিবে অবশ্যই তোমাদের জানিয়ে দিব। সো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো। সো ভিডিওর এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।